ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের সবাইকে অভিনন্দন। যেটা চুরিগরি হোক, শিক্ষক শিক্ষিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাইকে ব্ল্যাকমেল করে ভোট চুরির মাধ্যমে যেভাবেই হোক না কেন, তারপরও সবাইকে অভিনন্দন। আমরা চাই আপনারা নতুন দায়িত্বে এসেছেন, ভালো কাজ করবেন শিক্ষার্থীদের জন্য। ছাত্রদল হেরে যাওয়ার ব্যর্থতা এটা আর কখনো মুছতে পারবে না, যেটা সত্য কথা। কারণ এই হালারা অর্থাৎ আমরা ছাত্রদল, যুবদল, বিএনপি, আমাদেরকে নিয়ে আমরা কিছু কথা বলতে হবে, না হলে অধীর ভবিষ্যতে আমাদের জন্য অনেক ভয়ঙ্কর কিছু আসতে যাচ্ছে। ছাত্রদল কেন এই ব্যর্থতার জন্য দায়ী? এই জন্য দায়ী শিবির থেকে কিছু শিখতে হবে। শিবির ঐক্যবদ্ধ হয়ে কিভাবে যারা প্রার্থী হয়েছে, যাদের কাছে যেতে পারে নাই, অথচ তাদের আশেপাশের সঙ্গী সাথীরা প্রত্যেক ভোটার যারা আছে তাদের কাছে গিয়েছে। ছাত্রদল শুধুমাত্র আবিদকে ছাড়া দুই একজন আশেপাশে ও দুই একজন মানুষ নিয়ে প্রত্যেক ভোটারের কাছে তো যাওয়া সম্ভব হয় নাই। অথচ তার সঙ্গী সাথীরা যারা এ সুতিয়ের বাচ্চা গান্ডু লোক, এই সব কয়টা কার পা চাটবে পদ পদবীর জন্য, এর পিছনে আর কোথায় সাদাবাজি টেন্ডারবাজি করা যাবে, 10 টাকার 20 টাকার 50 টাকার সাদা তোলা যাবে, এগুলো নিয়ে ব্যস্ত। দলের জন্য কাজ করছে না এরা যদি দলের জন্য কাজ করত, সবাই একত্রিত হয়ে আজ ছাত্রদল আবিদ কখনো হারতো না। কারণ এর পাশে কেউ ছিল না, ছিল যারা ছিল দলাদলি। এ কারণে এই দলটাকে তারা অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। তাই আশা রাখবো অধীর ভবিষ্যতে এটা থেকে শিক্ষা নিয়ে তারা এগিয়ে যাবে, এবং শুভকামনা রইল ছাত্র শিবিরের জন্য। আশা করি তারা ভালো কিছু করবে ইনশাল্লাহ। প্রত্যেকে ভালো থাকবে।